যেহেতু আপনি জানেন না, কারণ জানা ফরজ, অবশ্যই আপনাকে জানতে হবে। স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে হালাল করে দিয়েছেন। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 223 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ সৃষ্টি করেছি, তোমরা যেমন খুশি তেমনি ভোগ করতে পারো। তোমার সকালে ভোগ করতে ইচ্ছা হয় সকালে ভোগ করতে পারো, তোমার রাতে ভোগ করতে ইচ্ছা হয় রাতে ভোগ করতে পারো, তোমার দিনে স্বামী আর স্ত্রী সহবাস করার ইচ্ছা থাকলে দিনে রাতে সহবাস করতে পারো, সমস্যা নাই। অনেকের প্রশ্ন, কোন কোন সময় স্বামী আর স্ত্রী সহবাস করা নিষেধ? হ্যাঁ, স্বামী আর স্ত্রীর সহবাসের নিষিদ্ধ সময়ও আছে, কিন্তু দুপুর বেলার ব্যাপারে অনেকের প্রশ্ন যে দুপুর বেলা ভরা পেট থাকে, এই ভরা পেটে খাবার খেয়ে কি সহবাস করা যায় কিনা? তাহলে শুনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ধরো তোমরা রাস্তাঘাটে চলতেছো, হঠাৎ করে একটা নারীর দিকে তোমাদের চোখ চলে গেল, তখন তোমরা বাড়িতে চলে আসো। বাড়িতে এসে তোমাদের মনে যদি কুমন্ত্রণা তৈরি হয়, তোমাদের বিবিদের কাছে যাও, সহবাস করো, অন্তরে প্রশান্তি লাভ হবে। ওই সময় যদি আপনি সহবাস করেন, 2টা লাভ হবে। কি লাভ? 1 নাম্বার গুনাহ থেকে আপনি বেঁচে থাকলেন, 2 নাম্বার অন্তরে প্রশান্তি লাভ হলো। এই 2টা লাভ। অনেকে বলে দুপুরবেলা সহবাস করলে গুনাহ হয়, সন্তান প্রতিবন্ধী হয়, সন্তান কালো হয়, সন্তান অসুস্থ হয়, এই ধরনের কথা কোরআন হাদিসে আমি কোথাও পাই নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যখন খুশি তখন যাবে, তবে হ্যাঁ 5টা সময় সহবাস করা যাবে না। এই 5টা সময় ছাড়া সব সময় সহবাস করা যাবে। এই 5টা সময় সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। 1 নাম্বার, মাসিক চলাকালীন সময় স্ত্রীদের সাথে সহবাস করা যাবে না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা ভালো করে এই সময় সহবাস করে না, এই সময় করা যাবে না। 2 নাম্বার, নেফাসের সময়, সন্তান প্রসবের পরে যখন রক্ত যায়, ওই সময় সহবাস করা যাবে না। 3 নাম্বার, রোজা থাকা অবস্থায়। 4 নাম্বার, ইতিকাফ অবস্থায়। 5 নাম্বার, বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায়। এই সময়গুলোতে আল্লাহর নির্দেশ যে তোমরা স্বামী আর স্ত্রী সহবাস করবে না।